কেউ আসেনি। এই গ্রামের ছেলে এবং আপনারা যা খেয়ে বড় হয়েছেন উনি তা খেয়ে বড় হয়েছেন এবং উনি একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পেরেছেন। উনি শুধু আমাদের সম্পদটা যেটা বললো যে উনি আমাদের আসলে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত 7টা ব্যাংকের এমডি হননি। উনি সরকারি 4টা ব্যাংক এবং বাকিগুলো প্রাইভেট ব্যাংকে হয়েছে। তো আমি সুন্দর করে একটা লেখা লিখে নিয়েছি, আমি পড়তে চাই। এম এ নুরুল হক একজন আলোক বক্তৃতা। জীবনের মূল্য যত নয়, জীবনের দান তার চেয়ে বড়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। যে দ্বীপ জলে নিভৃতে অন্যের পথ দেখায়, সেই মানুষ থেকে যায় সময়ের গণ্ডি পেরিয়ে। আমার শ্বশুর এম এ নুরুল হক একজন অসাধারণ মানুষ ছিলেন। তার জীবন ছিল দায়িত্ববোধ, শিক্ষা, নেতৃত্ব আর মানবিকতা দিয়ে গড়া এক উজ্জ্বল আলোক বক্তৃতা। আমি তাকে শুধু একজন সফল ব্যক্তি হিসেবে দেখি না, আমি তাকে দেখি একজন হৃদয়বান মানুষ হিসেবে, যিনি নিজের অর্জনকে কেবল নিজের ভেতরে আটকে রাখেনি, ছড়িয়ে দিয়েছেন চারপাশে। তিনি দেশের 6টি বড় ব্যাংকের পরিচালক পর্ষদে ছিলেন। এই জায়গায় উঠে আসা যেমন সহজ নয়, তেমনি এই উচ্চতা থেকে বিনয়ী থাকা, সমাজের কথা ভাবা তা আরো দুর্লভ। তিনি দুটোই পেরেছিলেন। তার নেতৃত্বে ব্যাংকিং জগৎ যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সাধারণ মানুষই পেয়েছে আস্থা, আশ্রয়। নিজ এলাকায় গড়ে তুলেছেন স্কুল, মাদ্রাসা, মসজিদ। বিশেষ করে মেয়েদের শিক্ষা নিয়ে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তিনি বুঝতেন একটি সমাজ এগিয়ে যাবে তখনই যখন মেয়েরা শিক্ষিত হবে, আত্মবিশ্বাসী হবে। তিনি চেয়েছিলেন মেয়েরা কুসংস্কার আর অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে এসে আলো ফুটো। তিনি ধর্মীয় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। তাই তিনি নিজ উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন, যেখানে মানুষ ধর্মীয় জ্ঞান লাভ করতে পারে। তার এসব কাজ এসব দান বা দৃষ্টিনন্দন প্রজেক্ট নয়, সবকিছুতেই ছিল মনের গভীর থেকে ভালোবাসা ও দায়িত্ব। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু দর্শন ছিল অসাধারণ। তিনি নিজের প্রশংসায় বিশ্বাস করতেন না, বরং চুপচাপ কাজ করে যেতেন। একান্ত নিজস্ব ভূমিতে গড়ে তুলেছেন এক আলোকিত সমাজ, যেখানে তিনি আজও বেঁচে আছেন মনের ভিতরে, মানুষের মুখে মুখে, প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতিতে। আজ তিনি নেই, কিন্তু তার সৃষ্টি, তার কাজ, তার আদর্শ আমাদের মাঝে থেকে গেছে। এমন একজন মানুষ আসলেই নিতে চান না, তারা হয়ে থাকে একটি প্রজন্মের প্রেরণা, একটি সমাজের আত্মা। যারা জীবনের অর্থ খুঁজেন গানের মধ্যে, তাদের আলো নিভে না কোনো কালে, কোনো রাতে। ধন্যবাদ সবাইকে।